হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদীপ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি বলো তো? আজকে আমি তোমাদের সাথে চিলি চিকেনের একটা মাখো মাখো রেসিপি শেয়ার করতে চলেছি। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে চিলি চিকেনের এই রেসিপিটা চটপট করে শেয়ার করে ফেলি। আমি এখানে 250 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। তারপরে এটাকে ছোট ছোট পিস করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটা মুরগির ডিম ফেটিয়ে মাংসগুলোর ওপর দিয়ে দেব সামান্য নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। আর হ্যাঁ, আমি এখানে আদা বাটা দিয়েও মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি। এই ম্যারিনেশনটা তোমরা রান্না বসানোর 15 থেকে 20 মিনিট আগে করে রাখবে। এবার তোমরা পেঁয়াজ, রসুন আর লঙ্কা ভালো করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে চিলি চিকেনে যেভাবে ব্যবহার হয় চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি, আর রসুনটাকে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, আর লঙ্কাটাকেও মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবারে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে পরে সাদা তেল দিয়ে দেবো, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে ম্যারিনেশন করা মাংসগুলোকে এক এক করে ছেড়ে দেবো। এখানে তোমাদের একটা কথা বলি বন্ধুরা, মাংসটা কিন্তু তোমরা একদম বেশি ফ্রাই করবে না। আমি এখানে প্রচণ্ড পরিমাণে ফ্রাই করে ফেলেছি, দেখো বেশি কড়া হয়ে গেছে ভাজাটা আমার। এবার মাংসগুলোকে চটপট করে তুলে নিয়ে ওই কড়াইতেই ওই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় সামান্য নুন আর হলুদ গুঁড়ো আর চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো। এবার একটা প্লেটের মধ্যে টমেটো সস, সয়া সস, ভিনিগার, চিলি সস আর সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার কড়াইতে যে পেঁয়াজ ভাজা হচ্ছিল সেটার মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু চিনি অ্যাড করে দিতে পারো, তোমরা চাইলে দিতেও পারো। আমি এখানে ব্যবহার করেছি একটু মিষ্টি হওয়ার জন্য, তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো। তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, মিশ্রণটা কড়াইতে দেওয়ার পরে বেশিক্ষণ ধরে কষানোর চেষ্টা করবে না, তাহলে বেশি কড়া হয়ে যাবে, খেতে তেতো লাগতে পারে। হালকা অল্প সময় ধরে নাড়াচাড়া করার পরে মাংসগুলোকে দিয়ে দেবে, ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেবে। ওইটাকে হালকা আবার নাড়াচাড়া করে মাংস দেওয়ার পরে আবার একটু হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেবে সামান্য পরিমাণে। এবারে যেই বাটিটার মধ্যে মাংসটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে ভালো করে গুলে মাংসের ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি চিলি চিকেন একেবারে রেডি হয়ে গেছে। এবারে শুধু গ্রেভিটা টকবক করে ফুটলেই নামিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা একটা কথা বলো, আজকের রেসিপিটা দেখতে পুরো কষা মাংসের মতো হয়েছে না? চিলি চিকেন না কষা মাংস কেউ ধরতেই পারবে না চট করে। আর এই ধরনের চিলি চিকেন তোমরা রুটি, পরোটা বা লুচি বা রুমালি রুটি দিয়ে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে আশা করি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর লাইক করো, শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন। তাহলে আজকের মতো টাটা, বাই।